বিষয় প্রথম শ্রেণীর বাংলা সহজ পাঠ। আমাদের সহজ পাঠের অনেক গল্প, অনেক কবিতা আমরা পড়েছি এবং প্রত্যেকটা কবিতা আমরা অনেক ভালোভাবেই জেনে এসেছি। কিন্তু আমরা কি জানি যে সহজ পাঠ কার লেখা? সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজকে যে আমরা কবিতাটা পড়ব এবং কবিতাটা সম্বন্ধে জানবো, সেই কবিতাটা প্রথমেই দেখে নেব কার লেখা। কবিতাটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং কবিতার নাম আমাদের পাড়া। দেখো কবিতার নাম আমাদের পাড়া। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা আগেই জানি। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি বলে চিনি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তা আজকে আমাদের সহজ পাঠে যে কবিতাটা জানলাম, সেই কবিতাটার নাম আমাদের পাড়া এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার মধ্যে 20টি লাইন আছে এবং প্রত্যেকটা লাইন সম্বন্ধে আমরা জেনে নেব এবং কিছু কিছু অর্থ আমরা এই কবিতা থেকে দেখে নেব। চলো তাহলে আমরা কবিতার পাঠ করি এবং প্রত্যেকটা ভাবার্থগুলো জেনে নিই। কবিতার কি আছে দেখো, প্রথম 4 লাইনে কি লেখা আছে? ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তাল বন তারি চারিদিকে। দেখো প্রথমেই আমরা পাচ্ছি একটা ঘোমটা শব্দ। তোমরা ঘোমটা কথার অর্থ কি জানো? দেখে নাও। দেখো ঘোমটা, ঘোমটা কথা অর্থ কি? মেয়েদের মুখাবরণ। মেয়েদের মুখাবরণ অর্থাৎ কি? মেয়েদের মুখাবরণ কথা অর্থ হচ্ছে আগের দিনের ঠাকুমারা বা মাদেরকেও তোমরা দেখবে, অথবা নতুন বউ যারা হয় তাদেরকে তোমরা দেখবে কি শাড়ির একদম শেষ প্রান্তের কিছুটা অংশ দিয়ে মাথা ঢেকে নেওয়া, অর্থাৎ মুখটাকে আড়াল করে রাখা। কিন্তু এখানে কি জানতে বলা হয়েছে? কি জানতে পেরেছি আমরা? যে ছায়ার ঘোমটা মুখে টানি। এখানে ছায়ার ঘোমটা কে মুখে টেনে রেখেছে? এখানে ছায়ার ঘোমটা মুখে টেনে রেখেছে আমাদের পাড়াখানি। কিভাবে সে ঘোমটা টেনে রেখেছে? এখানে ঘোমটা টানার কথা অর্থ বলেছে ছায়া পড়েছে। ছায়া পড়েছে মানে এখানে আমাদের পাড়াতে প্রচুর গাছপালা আছে এবং এই গাছগাছালিতে যখন সূর্যের আলোটা গাঢ় পড়ে যাচ্ছে অর্থাৎ ঢাকা পড়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে? ছায়া সৃষ্টি হচ্ছে। এটাই আমাদের পাড়াতে কি হচ্ছে? অনেক ছায়া পড়েছে, অর্থাৎ আমাদের পাড়াতে অনেক গাছগাছালি আছে। এরপর কি দেখে নেব? দিঘি তার মাঝখানটিতে, তাল বন তারি চারিদিকে। অর্থাৎ আমাদের পাড়াতে একটা দিঘি আছে। তোমরা আগেও দেখেছো দিঘি কথার অর্থ কি? দিঘি অর্থাৎ বড় পুকুর। যে পুকুরে কি হচ্ছে? গ্রামের বা পাড়ার একটা মাঝখানে দিঘিটা আছে এবং যেখানে সবাই তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো যেখানে করতে যায়, জল আনতে যায়, মায়েরা কাপড় ধুতে যায়, বাসন মাজতে যায়, সেই দিঘিটার মধ্যে। এবং দিঘিটা কোথায় আছে? আমাদের পাড়ার ঠিক মাঝখানটিতে। এবং তার চারিধারে কি আছে? অর্থাৎ চারিভিতে আমরা কথাটা পেয়েছি। দেখে নাও চারিভিতে কথার অর্থ কি? চারিভিতে, চারিদিকে অর্থাৎ চারিদিকে। এই দিঘিটার, যে দিঘিটা আমাদের পাড়ার ঠিক মাঝখানে আছে, সেই দিঘিটার চারিদিকে কি আছে? অর্থাৎ চারিদিকে আছে তাল বন, অর্থাৎ তাল বন দিয়ে আমাদের দিঘিটার চারিপাশ দিয়ে কি আছে? ঘেরা আছে। এরপর আমরা কি দেখে নেব? বাঁকা এক সরু গলি দিয়ে জল নিতে আসে যত মেয়ে। দেখো আমাদের পাড়া অর্থাৎ
আমাদের পাড়াটা কোথায়? আমাদের পাড়াটা গ্রামের একটি কথা বলা হয়েছে। সেই গ্রামের মধ্যে যে পাড়াটা আছে সেই পাড়ার রাস্তাটা কেমন, অর্থাৎ পথগুলো কেমন, বাঁকা অর্থাৎ বাঁকা বাঁকা এবং সরু সরু, এবং বাঁকা এই সরু পথ দিয়ে কি করছে, জল নিতে আসে যত মেয়ে, অর্থাৎ গ্রামের মেয়েরা বউরা কোথায় জল নিতে যাচ্ছে? এই দিঘিতে জল নিতে যাচ্ছে, এবং সরু এবং বাঁকা পথ দিয়ে তারা জল নিতে যাচ্ছে। কি করে? কলসি কাঁখে অর্থাৎ কলসি নিয়ে তারা জল ভরতে যাচ্ছে। এরপর কি দেখবো, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। অর্থাৎ এই রাস্তার দুধারে কি আছে? বাঁশ গাছ আছে, এবং এই বাঁশ গাছগুলি কি করে আছে? ঠিক যেন নুইয়ে পড়েছে, অর্থাৎ ঝুঁকে ঝুঁকে পড়ছে। দেখবে গাছ যখন একটু ঝুঁকে যায় তখন কি হয়? রাস্তার মধ্যে কি হয়? ছায়ারও সৃষ্টি হয়। ঠিক রাস্তার দুপাশে কি দেখা যাচ্ছে? সরু রাস্তার দুপাশে আছে বাঁশ গাছ, এবং সেই বাঁশ গাছগুলো ঝুঁকে অর্থাৎ নুইয়ে পড়েছে, এবং কি হচ্ছে? সেই বাঁশ গাছের যে পাতাগুলো অর্থাৎ ঝুরু ঝুরু পাতা অর্থাৎ শুকনো যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কি হচ্ছে? পাতাগুলি ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, অর্থাৎ বাতাস দিচ্ছে, এবং সেই বাতাসে পাতাগুলো নড়ছে। এরপর আমরা কি দেখে নেব, পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে। অর্থাৎ আরো কি দেখতে পাচ্ছি, এই গ্রামের রাস্তার মধ্যে পথের এক ধারে অর্থাৎ এক কোণে একটা মুদির দোকান দেখতে পাচ্ছি। দেখো মুদি কথার অর্থ কি একবার দেখে নিই আমরা। মুদি অর্থাৎ চাল, ডাল, নুন, তেল যিনি বিক্রি করেন। দেখে নেবে তোমরা যে দোকান থেকে বাবা বা মারা বা বাড়ির সদস্যরা কি করে, চাল, ডাল, তেল, নুন এই সমস্ত রান্নার যে মশলাপাতিগুলো বা জিনিসপত্রগুলো যে দোকান থেকে আনা হয় সেই দোকানকে বলা হয় মুদির দোকান। এবং এই মুদির দোকানে কি হচ্ছে, এখানেও গ্রামের এই পাড়ার মধ্যে আমাদের পাড়ার রাস্তার ঠিক এক ধারে একটা মুদির দোকান আছে, এবং সেই মুদির দোকানের মুদির নাম কি? মুদির নাম হচ্ছে হরি নামে একটা মুদি। এবং সেই মুদির দোকানে কি কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে কি, চাল ডাল বেচে, তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। অর্থাৎ এই মুদির দোকানে পাওয়া যাচ্ছে চাল ডাল তেল নুন, তা সত্ত্বেও পাওয়া যাচ্ছে খয়ের সুপারি এবং চুন। এবং এই মুদির দোকানটা কোথায় আছে? পথের এক ধারে অর্থাৎ রাস্তার এক কোণে হরি নামে এক মুদি, এই তার দোকানে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এরপর আমরা কি দেখো, পথের ধারে কি আছে? হরি নামে একটা মুদির দোকান আছে, এবং সেই মুদির দোকানে কি কি পাওয়া যাচ্ছে? মুদির দোকানে পাওয়া যাচ্ছে চাল ডাল তেল নুন এবং খয়ের সুপারি এবং চুন, অর্থাৎ মুদি এই জিনিসগুলো বিক্রি করছে। এখানে দেখো বেচে কথাটা আমরা পাচ্ছি, তাহলে বেচে কথার অর্থ কি? বিক্রি করে। বেচে অর্থাৎ বিক্রি করে। এরপরে দেখো আমরা কি দেখবো, ঢেকি পেতে ধান ভাঙে ভুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি, বিধু গয়লানি মায়ে পই, সকাল বেলায় গরু দই। অর্থাৎ আরো কি দেখতে পাচ্ছি, ঢেকি। এখানে একটা ঢেকি নামে একটা যন্ত্রের কথা বলা হচ্ছে। এই যন্ত্রটা কি? আমরা জানি মাঠে কি হয়, ধান, এবং ধান থেকে কি হয়, চাল, এবং সেই চাল থেকে আমরা খই, আমরা মুড়ি, আমরা ভাত, বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি। কিন্তু সেই চালটা কিভাবে হয়? ঢেকি নামে আগেকার দিনে একটা যন্ত্র ছিল, যে যন্ত্রটা দিয়ে চাল বার করা হতো। সেই যন্ত্রটা কিসের যন্ত্র? সেই যন্ত্রটা হচ্ছে কাঠের পাটাতন যুক্ত একটা যন্ত্র, যে যন্ত্রটা দিয়ে আগেকার দিনে কি করতো, মায়েরা কি করতো, ঢেকি থেকে, সেই ঢেকি দিয়ে ধান বের করতো, ধান থেকে চাল বের করতো। এবং সেই চাল এখানে কে বার করছে? সেখানে বুড়ি ঢেকি দিয়ে কি করছে,
ধান থেকে চাল বের করছে এবং সে আরো কিছু করছে, সে করছে খোলা পেতে ভাজে খই মুড়ি। অর্থাৎ সে খোলা অর্থাৎ মাটির তৈরি একটা পাত্র, যে পাত্রতে দিয়ে সে কি করছে খই এবং মুড়ি ভাজছে। তাহলে আমরা ঢেকি কথার অর্থ দেখে নিই একবার। ঢেকি কথার অর্থ ধান ভাঙার যন্ত্র। এরপরে আরেকটা কথার অর্থ আমরা জেনে নেব, সেটা হচ্ছে ভানে, অর্থাৎ ভানে অর্থাৎ ভাঙে। তাহলে দেখো, ঢেকিতে করে ধান ভাঙছে কে? ধান ভাঙছে কে? ঢেকিতে করে ধান ভাঙছে কে? ঢেকিতে করে ধান ভাঙছে বুড়ি। এবং খোলাতে করে অর্থাৎ মাটির তৈরি পাত্রতে করে কে তৈরি, সে কি করছে? খই এবং মুড়ি ভাজছে। এরপরে দেখো, দেখে নিচ্ছি বিধু গয়লানি মাই কই সকাল বেলায় গরু দই। অর্থাৎ বিধু নামে একটা গয়লানি পাচ্ছি। গয়লানি কথার অর্থ কি? গয়লানি কথার অর্থ গয়লা বউ। গয়লা কাকে বলে? যিনি আমাদের গরুর কাছ থেকে দুধ দুয়ে আমাদের বাড়ি বাড়ি দেন, তাদেরকে বলা হয় গয়লা। এবং গয়লার বউকে বলা হয় গয়লানি। এখানে গয়লানিকে বিধু, এবং সেই বিধু গয়লানি মা এবং পো। পো কথার অর্থ কি? পো কথার অর্থ ছেলে। অর্থাৎ বিধু গয়লানি ছেলেতে এবং মায়ে কি করছে? গরুর কাছ থেকে দুধ দইয়ে তারা কি করছে? সকাল বেলায় সেই দুধ বাড়ি বাড়ি দিয়ে আসছে। এরপর দেখো, আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলায়। আঙিনা কথার অর্থ কি? আঙিনা কথার অর্থ উঠোন। বা উঠানো বলতে পারো। এখানে দেখো, আঙিনায় কানাই এবং বলায় অর্থাৎ গ্রামের দুই ছেলে, এরা কি করছে? রাশি করে সরিষা কলায়। রাশি করে অর্থাৎ জড়ো করে। রাশি করে অর্থাৎ জড়ো করে। অর্থাৎ কানাই বলায় এই দুই ছেলে কি করছে? তারা মাঠ থেকে বিভিন্ন রকম সর্ষে বা বিভিন্ন রকম মশলা জাতীয় জিনিস তারা তুলে নিয়ে এসে তারা জড়ো করছে, অর্থাৎ রাশি করছে। বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। আরো কি দেখতে পাচ্ছি? আরো দেখতে পাচ্ছি কি, বাড়ির যারা মেয়ে বউরা অর্থাৎ বড় বউ এবং মেজ বউ এরকম বউরা মিলে তারা কি করছে? তারা কি করছে? ঘুঁটে দিচ্ছে এবং ঘরের পাঁচিলে দিচ্ছে। অর্থাৎ কি করছে? তারা বিভিন্ন রকম রান্না করার জন্য তারা জ্বালানি প্রস্তুত করছে, অর্থাৎ ঘুঁটে দিয়ে তারা জ্বালানি তৈরি করছে। অর্থাৎ এই কবিতা থেকে আমরা বুঝতেই পারছো যে বিভিন্ন রকম অর্থ আমরা যেমন জানলাম, সেই তাছাড়াও আমরা কি কি জানতে পারছি। অর্থাৎ আমাদের পাড়াটা কেমন? আমাদের পাড়াটা হচ্ছে ছায়া দিয়ে ঘেরা, অর্থাৎ বিভিন্ন রকম গাছপালা আছে এবং তার মাঝখানে একটা দিঘি আছে এবং দিঘির চারিধারে কি আছে? তাল বন। আচ্ছা, এরপর আমরা আরো কি দেখতে পেয়েছি? আরো দেখতে পেয়েছি গ্রামের রাস্তাগুলো কেমন সরু এবং বাঁকা। এরপর আরো কি দেখতে পাচ্ছি? এখানে পথের ধারে কি আছে? বাঁশ গাছ আছে এবং বাঁশ গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ছে এবং তার পাতাগুলো নড়ছে। কেন নড়ছে? কারণ বাতাস দিচ্ছে তাই নড়ছে। আরো আমরা কি দেখে নিচ্ছি যে এখানে একটা মুদির দোকানের কথা আমরা পেয়েছি। সেই মুদির নাম কি? হরি নামে একটা মুদিকে আমরা পেয়েছি। সেই মুদি কি কি বিক্রি করছে? তার দোকানে পাওয়া যাচ্ছে কি? চাল, ডাল, তেল, নুন এবং কি যে খয়ের এবং সুপারি এবং চুনও পাওয়া যাচ্ছে। আরো আমরা কি দেখে নিয়েছি যে এখানে এক বুড়িকে আমরা পেয়েছি। সেই বুড়ি কি করছে? ঢেকি দিয়ে ধান ভাঙছে এবং খোলাতে করে খই মুড়ি ভাজছে।
আরো পাচ্ছি আমরা বিধু বলে এক গয়লানিকে পেয়েছি। সেই গয়লানি মাতে এবং ছেলেতে মিলে তারা কি করছে, সকালবেলায় গরু দোয়াচ্ছে। আরো কি পেয়েছি আমরা, আঙ্গিনায় কানাই এবং বলাই নামে দুই ছেলেকে পেয়েছি, যারা উঠানের মধ্যে সরিষা এবং কলাই তারা জড়ো করছে, অর্থাৎ রাশি করছে। এরপরও আরো দেখে নিয়েছি কি, বাড়ির বউরা এবং মেয়েরা মিলে তারা কি করছে, ঘুটে দিচ্ছে, অর্থাৎ পাঁচিলে তারা ঘুটে দিচ্ছে, ঘরের পাঁচিলে ঘুটে দিচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে, কবিতা থেকে আমরা একটা পল্লী গ্রামের কথা জানতে পারছি এবং সেই গ্রামের কথার মধ্যে আমরা আমাদের নিজেদের ভালো লাগার বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেখানে সবাই মিলে বিভিন্ন রকম কাজ করছে, আনন্দ করে কাজ করছে এবং সেই কাজগুলো তারা নিজেদের মধ্যে খুব গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, সেখানে একটা 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 ঋতুর কথা পেয়েছি। সেই ঋতুটা কি ঋতু? আচ্ছা দেখো, সরিষা এবং কলা সাধারণত এগুলোকে রবি শস্য বলা হয়। এই শস্যগুলো কখন পাওয়া যায়? শীতের শেষে পাওয়া যায়। অর্থাৎ এই শস্যগুলো আমরা শীতের শেষ দিকে, অর্থাৎ এই একটা ঋতু উল্লেখ পাচ্ছি, যেটা হচ্ছে শীত ঋতু প্রায় কথা বলা হয়েছে। এই কবিতাটা থেকে আমরা যেমন বিভিন্ন রকম কথা জানতে পারলাম, শব্দার্থ জানতে পারলাম এবং কবিতাটা কি বিষয়ে বলা হয়েছে সেটাও জানতে পারলাম। এরপর আমরা দেখে নেব কি, কবিতাটার মধ্যে বিভিন্ন রকম বিপরীত শব্দ আছে। চলো আমরা বিপরীত শব্দগুলো একবার দেখে নিই। শব্দ পাচ্ছি, তোমাদের অনুশীলনের মধ্যে বিভিন্ন রকম বিপরীত শব্দ দেখতে পাচ্ছ। সেই বিপরীত শব্দগুলো কি কি একবার দেখে নিই আমরা। দেখো, বাঁকা, বিপরীত শব্দ হবে কি, সোজা। আরো পাচ্ছি আমরা, দেখো, ছায়া, বিপরীত শব্দ হবে কায়া। ছায়া অর্থাৎ কোনো একটা বস্তু থেকে যখন আলোটা বাধা পড়ে তখন হচ্ছে ছায়া এবং সেই বস্তুটাকে, অর্থাৎ তাকে বলা হচ্ছে কায়া। এরপর আমরা দেখো পাচ্ছি সরু, বিপরীত শব্দ হবে মোটা। আরো দেখে নিন, সকাল, বিপরীত শব্দ বিকাল। আরো আমরা দেখে নেব কি, বেচে। আমরা পেয়েছি বেচে শব্দটা, বেচের বিপরীত শব্দ কি হবে, কেনে। আরো দেখো, নিতে বিপরীত শব্দ হবে দিতে। এই বিপরীত শব্দগুলো আমরা দেখে নিচ্ছি। এরপরেও আমরা কি দেখবো, এই কবিতাটার মধ্যে বিভিন্ন মিলযুক্ত শব্দ পাচ্ছি। এখানে কি কি মিলযুক্ত শব্দ? মিলযুক্ত শব্দ তোমরা আগেও পড়ে এসেছো। কোন শব্দের সঙ্গে মিলিয়ে যখন আরেকটা শব্দ আমরা করব তখন সেটাকে বলা হয় মিলযুক্ত শব্দ। দেখো, এখানে বিভিন্ন রকম মিলযুক্ত শব্দ আছে। যেমন দেখো, মেঘ, কবিতা থেকেই আমরা কিন্তু বিভিন্ন মিলযুক্ত শব্দ আমরা পেয়ে যাব। দেখো, মেঘ মিলযুক্ত শব্দ হবে বেগ। কিরকম? কারণ বাঁকা এক সরু গলি পেয়ে জল নিতে আসে যত মেঘ, তাহলে মেঘের সঙ্গে মিলিয়ে আমরা কি বলবো, বেগ। সেরকম পাচ্ছি, দেখো, বুড়ি, মিলিয়ে কি বলবো আমরা, মুড়ি। যেমন আরো কি পাচ্ছি, দেখো, চুন, মিলিয়ে কি পাবো, নুন। ঠিক এরকম আরো কিছু মিলযুক্ত শব্দ আছে, সেই মিলযুক্ত শব্দগুলো তোমাদের দেওয়া হবে। তোমরা সেই কাজগুলো কবিতাটা পাঠ করবে, পড়বে এবং কবিতা থেকে পেয়ে যাবে। এবার চলো আমরা কিছু প্রশ্নের সম্বন্ধে জেনে নিই। কিরকম প্রশ্ন? দেখো, আমাদের দিঘির মাঝখানে কি আছে? আমাদের দিঘির
পাড়ার মাঝখানে কি আছে? আমাদের পাড়ার মাঝখানে দিঘি আছে এবং দিঘিটার চারিদিকে কি আছে? অর্থাৎ চারিদিকে আছে তালবন। আচ্ছা, এবার বলো তো দেখি, এখানে এক মুদির কথা বলা হয়েছে। মুদিটার নাম কি? মুদির নাম কি হবে? হরি। এবং এই মুদি কি কি জিনিস বেচে? এখানে মুদি দেখবে কবিতাটা থেকেই তোমরা ভালো করে পাঠ করবে, পড়বে এবং কবিতাটা থেকেই দেখতে পাবে কি এখানে চাল, ডাল, তেল, নুন এবং খয়ের সুপারি এবং চুন সে বেচে। আচ্ছা, এখানে দুই ছেলের কথা বলা হয়েছে। কি কি ছেলে? একে তারা তারা হচ্ছে কানাই এবং বলাই। তারা কি করছে? তারা সরিষা এবং কলাই রাশি করছে। এরকম অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর তোমরা কবিতাটা পড়বে এবং পড়ার পর কবিতাটা ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিয়েছো কবিতাটা কি নাম? কবিতার নাম হচ্ছে আমাদের পাড়া এবং কবিতাটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অর্থাৎ এই কবিতাটা ভালো করে তোমরা পড়বে এবং পড়ার পর তোমরা সেই কবিতাটা মুখস্থ করবে এবং মুখস্থ করার পর প্রশ্নের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।